আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বিগত ভিডিওগুলোতে অনেক ভাই কমেন্টস করেছেন যে স্যার, সচিবালয় ও অন্যান্য বিভাগ মন্ত্রণালয়ে পদোন্নতি সম্পর্কে আমাদের একটু জানালে আমরা একটু উপকৃত হতাম। আসলে এই জিনিসটা হয়তো অনেকেই জানে না। অনেকে দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর চাকরির জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সর্বশেষে কোনো চাকরি না পেয়ে সে অফিস সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করে। তারা যদি কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এসব পোস্টের পদোন্নতি সম্পর্কে জানতো, তাহলে আশা করি ওনারা সবাই তৃতীয় শ্রেণীর চাকরির জন্য অনুপ্রাণিত হতো। তো আজকে আমি আপনাদের এসব তৃতীয় শ্রেণীর পোস্টের পদোন্নতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। আমরা চলে যাই। এখানে পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি দিয়েছি, আশা করি এগুলো আপনার উপকার লাগবে। প্রথমে যে পোস্টের কথা বলবো সেটা হলো কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পোস্টের জন্য আপনার রিকোয়ারমেন্ট হলো আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, অনার্স কমপ্লিট করতে হবে। এই পোস্টে 13 গ্রেড। এই পোস্টের মাধ্যমে আপনি 3টি জায়গায় পদোন্নতি পেতে পারেন। প্রথমে হলো সহকারী প্রোগ্রামার। সহকারী প্রোগ্রামার এটা 9ম গ্রেড। এই পদে ফিডার হতে কম্পিউটার অপারেটর পদে 7 বছর চাকরি করতে হবে। সরাসরি 13 গ্রেড থেকে 9ম গ্রেডে যাওয়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু এই পদের সমস্যা হলো এই পদে পোস্টের সংখ্যা মন্ত্রণালয়গুলোতে খুবই কম থাকে, 1টি বা 2টি পদ থাকে। ওই ক্ষেত্রে আপনি প্রমোশন পাবেন এটা আশা করা একটু কঠিন। তবে যদি সুযোগ হয়, পোস্ট ফাঁকা থাকে, তাহলে আপনি 13 গ্রেড থেকে সরাসরি 9ম গ্রেডে চলে আসতে পারবেন। এখানে সাধারণত 1 থেকে 2টি পোস্ট থাকে। আর সেকেন্ড যে অপশন আছে এটা হলো প্রশাসনিক কর্মকর্তা, 10ম গ্রেড। এটা 5 বছর চাকরি করলে কম্পিউটার অপারেটর পদে আপনার এখানে 15% পদোন্নতি পাবেন। 100%-এর মধ্যে 15% কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই 2 পোস্টের মাধ্যমে 15% পদোন্নতি প্রশাসনিক কর্মকর্তা পদে নেওয়া হয়। আর ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি পেতে হলে আপনাকে 5 বছর কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে হবে। ওই ক্ষেত্রে এটার পার্সেন্টেজ হলো 80%। তাই কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই 2টা পোস্টের জন্যই আপনাকে 80% দেওয়া হবে, ফিডার দেওয়া হবে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ